হ্যালো। হ্যাঁ, আমার জন্য একটা বাংলাদেশ এয়ারলাইন্সের একটা টিকিটের ব্যবস্থা করো খুব দ্রুত। আরে না না, যে কোনো দেশ হলে চলবে, যে কোনো দেশ। উগান্ডা, ভুটান, নেপাল, যে কোনো একটা হলেই হবে, কোনো রকম আমার বর্ডারটা পার করার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, দ্রুত করো। হ্যাঁ, আমার জানাও, আমি আসতেছি। ঠিক আছে, রাখো। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো। না না না, বাসায় আসার দরকার নাই, আমি একটু এয়ারপোর্টের দিকে যাইতেছি। আরে বেটা, কী করছ, দেশ থেকে পালাবো কেন? আরে পাগল, আমি তো যাইতেছি আমেরিকা। ইন্টারন্যাশনালি যে প্রবলেমটা চলতেছে এটা সমাধান করার জন্য। আমি এখন জো বাইডেনের সাথে মিটিং করবো, এরা তার তলে তলে বিষয়টা কেমন মিটিং করে সমাধান করা যায় সেই ব্যবস্থা করতে চাইতেছি। শোনো, তোমরা সব সময় আপার পাশে থাকবা, আপার খোঁজ খবর রাখবা। একটা কথা সব সময় মনে রাখবা, আপার প্রশ্নেই কোনো আপোষ নেই। আমি খুব দ্রুতই ফিরে আসবো, সেটা 5 বছর হোক বা 10 বছর পরে হোক, খুব দ্রুতই চলে আসবো। আরেকটা কথা মনে রাখবা, দেশে থাকি বা দেশের বাইরে, আমি সবসময় তোমাদের সাথেই আছি। কী কস বেটা, তোরে কেমনে নেবো? আরে বেটা, তোর তো পাসপোর্টই নাই, তোরে কেমনে লয়ে যাবো আমি? পাসপোর্ট আমি বানাতে দেই নাই। আরে বেটা, তোর জন্ম শোনো, তোর বাবার নামই ঠিক নাই, তোর পাসপোর্ট আমি কেমনে বানাবো? না না, শোনো, তোমার বিদেশ যাইতে হবে না। তুমি দেশেই থাকো, দেশের কী পরিস্থিতি হয় এটা তুমি আমাকে জানাবা। আমি খুব দ্রুতই 5-10 বছরের মধ্যেই আবার দেশে ফেরত চলে আসবো। আর সবসময় আপার পাশে থাকবা। আর আমি এই যে বলে যাচ্ছি, এই হোটেলে, বাদের হোটেলে, ওইখানে যাবা, সিঙ্গাড়া, সমোসা, 7 আপ এগুলো খাবা। আর দেশের কী খবর এটা আমার জানাবা। আমার জানাইলেই আমি 5-10 বছরের মধ্যে দেশে চলে আসবো আবার। আর কেমনে তলে তলে এটা সমাধান করা যায় এটা আমরা করতেছি। তোমরা রাজপথে থাকো, আপার পাশে থাকো, আপার প্রশ্নে কোনো আপোষ নাই। ঠিক আছে, রাখো।